কেন এসেছো তুমি আমার কাছে? দূর হয়ে যাও। কেন এসেছো? দূর হয়ে যাও। রাধে, আমার মনের বড় বাসনা, আমি তোমার সাথে তোমার গৃহে একই বিছানায় সারা রাত্রে নিশি যাপন করতে চাই। এই কথাটি বলতে তোমার জিহ্বা আটকালো না। এতদিন আমরা বনের মধ্যে প্রীতি করতাম, আজ তুমি এসেছো আমার গৃহে প্রীতি করতে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন এসেছো তুমি আমার কাছে? দূর হয়ে যাও। গোবিন্দ এমন বলছে, রাধে, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে? তবে কি তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে না রাধে? তবে কি তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে না? রাধারানী মনে মনে চিন্তা করছে, তাকে পাওয়ার জন্য মনে ঋষি ধ্যানী ধ্যান যোগ্য তপস্যায় পায় না। আচ্ছা, আমি তাকে আমার গৃহে থেকে তাড়িয়ে দিচ্ছি। দাঁড়াও বন্ধু, দাঁড়াও, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে একটা শর্ত। বলো কি শর্ত? এই বৃন্দাবনে প্রভাত হওয়ার আগে মনে কোকিল কোকিলা জাগবে না, ময়ূর ময়ূরী জাগবে না, বৃন্দাবনবাসী কেউ জাগবে না, এমনকি আমার শাশুড়ি ননদ জাগবে না। তার আগে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হবে। গোবিন্দ চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে চিন্তা করে, কথাটা দেওয়াই যায়, তারপরে দেখা হবে কি হয়। তাই কথা দিলে এই বৃন্দাবনে কেউ জাগবে না, ময়ূর ময়ূরী জাগবে না, কোকিল কোকিলা জাগবে না, শাশুড়ি ননদি তোমার জাগবে না, তার আগে আমি তোমার কাছ থেকে চলে যাব। রাধারানী দরজাটা খুলে দিন, আর খুলে বলছে, বধূ, ও বধূ, তুমি জানো তোমার ওই চরণ দুটি ভোজে এই বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। ও বধূ, শুধু আমি তো তোমাকে ভালোবাসিনি, আরো তো অনেকেই ভালোবেসেছিল, তারা সতী নারী হলো আর আমি কলঙ্কিনী। এই কথা বলা বলি করছে আর দুজনে শয়ন করে গেল। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, কোকিল কোকিলা জেগে গেল, ময়ূর ময়ূরে জেগে গেল, এমনকি বৃন্দাবনবাসী সবাই, এমনকি রাধারানীর শাশুড়ি ননদিও জেগে গেল। ওমা, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। কিন্তু এদিকে গোবিন্দ আর রাধারানী আমার জাগলো না। এমন সময় আমার কুটিলা বলছে, কি রে মা, তোর বৌমা কি এখনো ঘুমোবে না? প্রভাত হয়ে গেল তো, গৃহের গৃহকর্ম কে করবে? তোর বৌমাকে ডাক। কুটিলে হয়তো বৌমার শরীর খারাপ, শরীর খারাপ না ছাই। গিয়ে দেখে আর বিছানার উপরে বসে বসে সেই নন্দিনী বেটা কেলে ছোড়ার নাম জপে মলার মন জপমালার মতন জপেই চলেছে, জপেই চলেছে, বলছি তবে গিয়ে একবার দেখেই আস। তাই লাঠির ওপর ভর দিয়ে চলেছে, সেখানে গিয়ে দেখছি দরজাটা বন্ধ। তাই মনে মনে চিন্তা করছে, বাইরে দিয়ে ডাকবো না ভিতরে ঢুকে ডাকবো। বাইরে দিয়ে ডাকে, তাই ডাকছে, ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। এই বৌমা বলে ডাকছে, সাড়া দিচ্ছে না। এই বৌমা বলতে বলতে যেই দরজাটা খুললেন, হায় রে নয়ন, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? যেখানে আমার ছেলে আয়নের শোয়ার কথা, থাকার কথা, সেখানে সেই নন্দির বেটা কেলে ছোড়া। আজই আমি ওই
যশোদার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আজ আমি যশোদার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তোর ছেলে ভালো। তাই কি করলেন? দরজা জানলা বন্ধ করে দিলেন, এমনকি তালা চাবিও মেরে দিলেন। তাই চলেছে কুটিলার কাছে গিয়ে বলছে, কুটিলা মা, আমি না একটু নন্দালয় চলেছি। কেন এত সাত সকালে নন্দালয় কি? আরে একটা দরকার আছে, তো কি এসে বল, তাড়াতাড়ি যাবি কিন্তু, আমি কিন্তু গল্প করতে যাবো। হ্যাঁ আমি যাবো আর আসবো। তাই জটিলা আমার চলেছে। দূর থেকে দেখতে পাচ্ছে মা যশোদে গোপালের জন্য কি ঈশ্বর নমনী করছে, আর বদন ভরে বলছে, নন্দরানী আজি কি আনন্দ, নন্দরানী আজি কি আনন্দ, নন্দরানী আজি কি আনন্দ, গোপাল রূপ লাগি আজ গোপালের লাগি দোষী, গোপালের লাগি দোষী করিছে মন্থন, নন্দরানী আজি কি আনন্দ, নন্দরানী আজি কি আনন্দ, কৃষ্ণ সাজ অঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাসে, কৃষ্ণ সাজঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাঝে, কৃষ্ণ সাজ অঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাসে, আজ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে করিছে মন্থন, নন্দরানী আজ কি আনন্দ, নন্দরানী আজ কি আনন্দ, নন্দরানী আজ কি আনন্দ। বলি কে গো? আমি গো মা, আমি। বলি জটিলা মা, এমন সাত সকালে আমাদের গৃহে কি মনে করে? আরে একটা সুখবর এনেছি। কি সুখবর? তোকে না আমার গৃহে যেতে হবে। আরে কি সুখবরটা বলতে বলবে তো? আরে গৃহে যেতে যেতে বলবো তাড়াতাড়ি চল। কিন্তু আমার তো যাওয়া হবে না। কেন? আরে আমার গোপাল গৃহে ঘুমাচ্ছে। উঠে বলবে মা এটা দাও সেটা দাও, গোঠের সাথে সাজিয়ে দাও। জটিলা মনে মনে চিন্তা করছে, তোর গোপাল তোর গিয়ে ঘুমাচ্ছে, তোর গোপাল কোথায় ঘুমাচ্ছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। বলছে তোমার গোপাল ঘুমা, তুমি চলো যাবে আর আস। তাই চলেছে। কিন্তু যেই জটিলা এক পা দুপা করে এগোচ্ছে, মা যশোদা বলছে, ও মা বললে না যে তোমার গৃহে কি ঘটেছে? আরে আমার গৃহে বৌমার বিছানার উপরে এক জিনিস ঘটেছে। কি ঘটেছে বলবে তো? আরে গৃহের কাছে চলো তারপরে বলছি। কিন্তু যে গৃহের কাছে চলে এসেছে বলছে, ও মা এই তো গৃহের কাছে চলে এসেছে, এবার বলো তোমার বৌমার ঘরে বিছানার উপরে কি ঘটেছে? বলছে মনে মনে চিন্তা করছে কি বলা যায় কি বলা যায়। আমি যদি এখনই বলি যে তোর গোপাল আমার গৃহে বৌমার ঘরে শয়ন করে আছে, বিশ্বাস করবে মা? করবে না। তাই এটা মিছামিছি বলছে। আমার গৃহে, আমার বৌমার গৃহে বিছানার উপরে কি ঘটেছে জানিস? একটা মারে যান মুশিকের পিড়িতে, মার যার মুশিক, এই তো সেটা কি এটুকু জানিস না? মারে যা হলো একটা বিড়াল, আর মুশিক হলো একটি ছোট্ট ইঁদুর। একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরম আনন্দে ঘুমাচ্ছে। ওমা এটা কখনো হয়? বিড়ালের প্রধান খাদ্য হলো ইঁদুর। সেই বিড়াল যদি ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমায়,
আমার তো জাগে। ওমা আপনাদের জাগে তো? তাই এই শুনে যশোদে বলছে, ওমা তাড়াতাড়ি চলো। তাই তাড়াতাড়ি করে গৃহের কাছে গেল, গিয়ে বলছে